জাঙ্কুক, জাঙ্কুক এত রাতে? আবার কোনো বিপদ হলো না তো? তাড়াতাড়ি দরজা খুলে যা দেখলাম তাতে আমার চোখ দুটো বেরিয়ে আসার অপেক্ষা। মিষ্টিকে কোলে নিয়ে মিস্টার জাঙ্কুক দাঁড়িয়ে আছে। মিষ্টি তো ঘুমিয়ে বিভোর। ওদিকে মিষ্টির ছোট্ট জাতা মিষ্টিকে গার্ড করতে পারলেও তার বাবাকে করতে পারেনি। জাঙ্কুক তো বেজে শেষ। মিষ্টিকে ওনার কোল থেকে নিয়ে দরজা ছেড়ে দাঁড়ালাম। উনি তো ছোট্ট একটা ট্রলি ব্যাগ নিয়ে প্রবেশ করলেন। এইসব দেখে তো আমি রীতিমতো অবাক। ড্রাইভার কাকু আমাদের ছেড়ে দিয়ে গেছেন মানে? জাঙ্কুক তো বেশ ইনোসেন্ট ফেস নিয়ে উত্তর দিল, আমাদের মানে আমাকে আর তোমার মেয়েকে। আসলে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তাই বলে এখানে এক রাত আর কোথায় বা যাবো? তার মেয়ের মায়ের কাছে চলে আসলাম। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ওটা নিয়ে আর চিন্তা করতে হবে না তোমাকে। মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে, ওকে একটু শুয়ে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি হ্যাঁ না বলার কিছুর আগেই উনি দিব্যি নিজের জামা কাপড় বের করে ওয়াশরুম খুঁজে ওয়াশরুমে চলে গেলেন। একটু পর ওয়াশরুম থেকে আওয়াজ এলো, তে এখানে তো গিজারের ব্যবস্থা নেই, তাহলে গরম জল? একটু অপেক্ষা করুন, করে দিচ্ছি। আমি যে ফ্ল্যাটে ভাড়া থাকি সেটা খুব ছোট, আমার তো বেশ চলে যায়। একটা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং রুম, ছোট্ট কিচেন আর ওয়াশরুম, বেডরুমের সাথে লাগোয়া ছোট্ট ব্যালকনি, ফার্নিচার সহ ভাড়া নেওয়া। সেগুলো খুব সামান্য। একা থাকি, তার প্রয়োজনের অতিরিক্ত কিছুই ভালো লাগে না। এদিকে বিছানা ব্ল্যাঙ্কেটও সব একটা করে। বিছানা ডাবল বেডের, ব্ল্যাঙ্কেটটাও বড়, দুজনের অনায়াসে হয়ে যায়। কিন্তু তাই বলে এদিকে আমি তো ভাবছি, আর উনি মিষ্টির পাশে কম্বলের নিচে দিব্যি ঢুকে পড়েছেন। এবার আমি কি করবো, কোথায় যাব? তখনই কানে এলো, এত ভাবতে হবে না, কথাই আছে যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। মনে মনে ভাবছি, সেই সম্পর্কে কি আমাদের আছে নাকি যে ওনার সাথে বেড শেয়ার করব? হঠাৎই হাতে টান পড়লো, তাকিয়ে দেখি উনি আমার হাত ধরে আছেন আর দাঁত বের করে হাসছেন। মনে হচ্ছিল তো একটা পাঞ্চ মেরে দাঁত সব উড়িয়ে দিই। না থাক, আমার হাত তো অত শক্ত নয়, ওনার দাঁত তো নড়বেই না, উল্টে আমার হাতে 12টা বেজে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? বাকি রাতটুকু ঘরে পায়চারি করে কাবার করবে নাকি? বরং মিষ্টির ওপাশে গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, আপনাদের এইরকম রাত দুপুরে ঘর ছাড়া হতে হলো কেন? তার জন্য তো তুমি দায়ী, তোমার মেয়ে দায়ী। তুমি তো বাড়ি ছাড়লে, আর তোমার মেয়ে মাম্মাম মাম্মাম করে সকলকে অস্থির করে তুললো। তাই মম বললেন, মেয়ে যখন মাম্মামকে চায় আর বাবা যখন মেয়েকে ছাড়া থাকতেই পারবে না, তাহলে আমরা যেন দুজনে গিয়ে তার মায়ের সাথে থাকি। ও শুধু তো কি মেয়ের বাবা কি চায় সেটা জানতে চাইবে না? সেটা শুনে বা জেনে আমি কি করব? মেয়ের মা বলে কথা, শুনতে তো হবেই, না চাইলেও শুনতে হবে। বলতে বলতে জাঙ্কুক তাকে নিজের দিকে একটু টেনে নিল। মেয়ের বাবা চায় মেয়ের মায়ের সাথে থাকতে। জাঙ্কুকের বলার ধরনে একটু কেঁপে ওঠে, কোনো মতে হাত ছাড়িয়ে মিষ্টির ওপাশে শুয়ে পড়ে। দুপাশে দুজন, আর মাঝে মিষ্টি। একজন তো ভয়ে জড়সড় হয়ে আছে, আরেকজন তো নিজের মনে মনে হাসছে। এভাবে রাত গভীর হয়। রাতে ঘুমের ঘরে দুজনে মিষ্টিকে জড়িয়ে ধরে। দেখলে মনে হবে সুখী দাম্পত্য জীবন, পারফেক্ট ফ্যামিলি। সকালে চোখ মেলতেই দেখি আমার পাশে দুটো বাচ্চা গভীর ঘুমে আচ্ছন্ন। দুটো বাচ্চা বললাম কারণ দুদিনই করা থেকে ঘুমন্ত অবস্থায় বাচ্চা বলাই যেতে পারে। ওদের দুজনের গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে উঠে পড়লাম। আজকে নিজের হাতে ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করব। কিচেনে কি আছে কে জানে, খুব বেশি কিছু পাওয়া গেল না। বুঝতে পারলাম মেয়েটা বাড়িতে খুব একটা খায় না। যতটুকু যা পেলাম তাদের স্যান্ডউইচ বানিয়ে ফেললাম, সাথে আমাদের কফি আর মিষ্টির জন্য দুধ গরম করলাম। খিলখিল হাসির শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মিষ্টি আমার গায়ের উপর উঠে বসেছে, তারপর গালে একটু লম্বা হামি দিল। গুড মর্নিং সোনামা বলে আমি ওর গালে একটা হামি দিলাম। পাশ থেকে আরেকজন বলে উঠল, আমার মিষ্টি মাথা দেখি পাপাকে ভুলেই গেছে। মিষ্টির সাথে সাথে আমাকে ছেড়ে ওর পাপার বুকে ঝাঁপিয়ে পড়লো
পাপাকেও হামে দিল যাতে রাগ না করে। তারপর পাপার সাথে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আমার খুব অলস লাগছিল, আজ ডিউটিও নেই, তাই কম্বলের তলায় আবার মুখ গুছলাম। কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হলো কই? মিস্টার জাংকুকের ডাকে তো উঠতেই হলো। আমি আবার বিরক্তি নিয়ে ওনার দিকে তাকালাম। প্রতিদানে তিনি মিষ্টি হাসি উপহার দিলেন। আমিও ডুব দিলাম ওই হাসির মাঝে। মনে মনে তো বলে উঠলাম, মানুষটার হাসি এত সুন্দর কেন? ওই হাসি মুখ দেখে আমি পৃথিবীর সবকিছু ভুলে থাকতে পারি। দিনে দিনে মানুষটা আমার দুর্বলতায় পরিণত হচ্ছে কেন? নাকি আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি, কি জানি। এই কেমন বিড়ম্বনা! যাকে ছুঁয়ে দেখতে চাই, যার সাথে নতুন করে জীবন সাজাতে চাই, তাকে কাছে পেয়েও পাই না। হয়তো কোনোদিনও পাবো না, হয়তো এভাবেই জীবনভর কেটে যাবে আমার দাম্পত্য, মানে অভিনব দাম্পত্য। এর সাথে দুদিন বেশ ভালোই কাটলো। মনে হলো অনেকদিন পর সংসারের সুখ উপলব্ধি করলাম। এই সুখ কি চিরস্থায়ী হবে আমার কপালে, কে জানে। আমি এতদিন মিছিমিছি তের সাথে খারাপ ব্যবহার করেছি, অথচ তে তারপরে বদলি করে ভালো ব্যবহার করে গেছে। নিজেকে আজকাল খুব ছোট মনে হয়। তে আর মিষ্টি একসাথে খেলা করছে। কে বলবে আমার মেয়েটা তের গর্ভের সন্তান নয়, বরং মাঝে মাঝে তো মনেই হয় তেই মিষ্টিকে জন্ম দিয়েছে। আমার অবহেলা, উদাসীনতা, যিশুর কথার জ্বালা তো কম সহ্য করতে হয়নি ওকে। এমনকি কিছু আত্মীয় স্বজন কথা বলতে প্রথম প্রথম ছাড়েনি। তাই মুখে কিছু বলেনি, কিন্তু কাজে কর্মে বুঝিয়ে দিয়েছে জন্ম না দিলেও মা হওয়া যায়। সবই তো হলো, কিন্তু এখন প্রশ্ন হলো তাকে ওই বাড়িতে কি করে নিয়ে যাব? সোজাসুজি বলে রাজি হবে বলে তো মনে হয় না। একটা উপায় তো পাওয়া গেছে। তে আমি কাল থেকে অফিস যাওয়া শুরু করব, তুমিও ডিউটিতে যাবে। তাহলে মিষ্টিকে কে দেখবে? কে দেখবে মানে? আজ রাতে আপনারা ও বাড়িতে ফিরে যাবেন। সেটা কি করে সম্ভব? মম ড্যাড তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিজেরটা গুছিয়ে নিতে, মানে বউ বাচ্চা নিয়ে একসাথে থাকতে। সেটা সম্ভব না মিস্টার চৌধুরী। আমি তের দিকে একটু এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কেন সম্ভব নয় তে? তুমি তো মিষ্টির মা, আর আয়না তো আমার স্ত্রী, তাহলে সমস্যাটা কোথায়? তের মুখে হাত রাখতেই তে দু চোখ বন্ধ করে নিল, হয়তো একটু কেঁপে উঠল। কি হলো বলো? কি বলবো? আমরা একসাথে কেন থাকতে পারি না? তাছাড়া তুমি কি জানো না, একটা শিশুর বিকাশের জন্য বাবা মা দুজনেরই স্নেহ ভালোবাসা সমানভাবে প্রয়োজন। আমরা কি পারি না ওকে একটা শৈশব দিতে, সুস্থ জীবন দিতে? আরেকবার কি থাকা যায় না একসাথে? আরেকবার কি ঘর বাঁধা যায় না আমার সাথে? না, আমার মতো খারাপ নষ্ট মানুষ কারো ভালো করতে পারে না। তে তুমি কি ক্ষমা করতে পারবে না আমাকে? ভালোবেসে আমাদের জীবন গুছিয়ে দিতে পারবে না? আমাদের তোমাকে খুব প্রয়োজন, প্রিয়জন রূপে। আমি পারবো না মিস্টার চৌধুরী, আমার সব ফুরিয়ে গেছে। আমার চোখে চোখ রেখে বলো। কিভাবে বলবো, কিভাবে চোখ রাখবো? আমার তো সে ক্ষমতা নেই। তখনই কানে এলো, কি হলো বলো? এবার আমার চোখে চোখ রাখলো। কি সুন্দর চোখ! আমি ওর চোখের গভীরে ডুবে যেতে থাকলাম। মনে মনে ভাবলাম, এই সৌন্দর্যকে আমি কিভাবে এতদিন উপেক্ষা করে থাকতে পারলাম। আমার জন্য বারবার ওই চোখে জল এসেছে। মনে মনে শপথ নিলাম, একবার তুমি আমার হাত ধরো, আমি আর তোমার ওই দু চোখে কখনো জল আসতে দেব না। মিস্টার চৌধুরী, কি এত ভাবছেন? এই, তুমি আমাকে বাইরের লোকের মতো মিস্টার চৌধুরী বলে ডাকো কেন? তুমি কি আমার ব্যবসা সূত্রে চেনা জানা বা অপরিচিত জন নাকি? কাছেরও তো কেউ নয়। জাংকুক বুঝতে পারে অভিমানীর মনে অনেকখানি অভিমান জমে আছে। যদি বলি কাছের কেউ হতে চাই, দেবে আরেকবার সেই সুযোগ? আমার হাত ধরবে? আমাকে তোমার হাত দুটো ধরার আরেকবার সুযোগ কি করে দেবে? তাছাড়া রাগের মাথায় কখন কি বলেছি, সেটা ধরে সারা জীবন বসে থাকলে কি চলে? আর রাগ করো না প্লিজ তে, এবারের মতো ক্ষমা করে দাও। এটাই শেষবার, কথা দিচ্ছি এরকম বলে আর কখনো হবে না। প্লিজ তে চলো।
মিস্টার জাংকুক এগুলো কি বলছেন? ইনি আমার কাছের কেউ হতে চান? ইনি তো আমাকে নিজের স্ত্রী বলেই স্বীকার করেননি। আমি ওনার কাগজ কলমের বউ, নামের বউ, কাছের কেউ তো নয়। আমার রাকব রানী ওনার কি আসে যায়? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে জল জমে গেল। তখনই কারো হাতের স্পর্শ পেলাম, তবে সেটা বাচ্চা হাতের নয়, পুরুষ হাতের স্পর্শ। এই স্পর্শের ভাষা আলাদা। এই স্পর্শে আছে ভরসা, আছে প্রতিশ্রুতি। আমি ওনার চোখের ভাষা বুঝতে পারছি। তবে কি সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে, যা কিনা ছিল আমার স্বপ্নের অতীত? একটি পূর্ণাঙ্গ পরিবার পাওয়ার ভালোবাসা, প্রত্যাশা। কিন্তু এটা কি করে সম্ভব? সে ভাগ্য কি আমার আছে? সেই সুখ কি আমার কপালে সইবে? মাম্মাম, শিশি দেব। দুজনেই মিষ্টির কথায় ধ্যান ভাঙলো। হ্যাঁ মিষ্টি, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না মিষ্টি মা, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে নিয়ে যাব। তোমার মাম্মাম আজকে আমাদের সাথে ওই বাড়ি যাবে। মাম্মাম একটু গোছগাছ করে নিক। কি বলছেন কি? বলা নেই কওয়া নেই, ওই বাড়ি যাব মানে? এক মিনিটে আসছি বলে জাঙ্কুক মিষ্টিকে নিয়ে ওয়াশরুমে চলে যান। আমার তো রাগে গা জ্বলছে। আগের থেকে কোনো প্ল্যান নেই, হঠাৎ করে বললেই হলো নাকি আমি যাব না। এবার একটু চেঁচিয়ে উঠলাম, আমি যাব না মিস্টার চৌধুরী। মাম্মাম, আমাদের সাথে চলো না। আমি মুখ খোলার আগে জাঙ্কুক বলে উঠল, মাম্মাম চলো না গো, এতবার করে সবাই বলছি, ভুল হয়ে গেছে, সরি, এই যে সরি। জাঙ্কুক কথাগুলো বলছিল মিষ্টির মতো করে, তাই এবার একটু রাগী হলো। প্লিজ মিস্টার চৌধুরী। আবার মিস্টার চৌধুরী? তো কি ডাকবো? জিজু? এই ডাক শোনা আমার ভাগ্যে ছিল না গো। আর হ্যাঁ, জিজু বলেই বা ডাকবে কেন? এখন কি আমি তোমার জিজু হই? জাঙ্কুক বলে ডাকতেই পারো। আমি আপনার নাম ধরে ডাকতে যাব কেন? আমি আপনার কি হই? জাঙ্কুক মিষ্টির দিকে এগিয়ে গেল। মিষ্টি মা, গান শুনবে? বলেই মোবাইল বের করে বাচ্চাদের গানের ভিডিও চালিয়ে দেয়। মিষ্টি তো সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। তুমি আমার কে জানো না বুঝি? তুমি আমার জীবন। তুমি আমার জীবনে অর্জন করা সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদের আমি অনেক অবহেলা করেছি। সেটা আমার জীবনের মস্ত বড় ভুল। আমি আর সেই ভুল করতে চাই না। চলো না প্লিজ। জাঙ্কুক কথাগুলো বলতে বলতে তের খুব কাছে চলে আসলো। বিকেল হতে চললো, চা করে আনছি, বসুন। এড়িয়ে যাচ্ছে তে? কথাটা বলতে নিয়েই জাঙ্কুকের গলা ধরে আসে। না মানে? না মানে কি তে? আবারও বলছি, চলো না প্লিজ। তোমাকে আমার খুব প্রয়োজন, পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য। তে তো জাঙ্কুকের কথা শুনে ফুঁপিয়ে কেঁদে উঠল। জাঙ্কুক থেকে নিজের বুকে টেনে নিল, খুব আপন করে জড়িয়ে ধরে, যেন মনে হয় ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে। আবার হারিয়ে গেলে আর যে খোঁজার সামর্থ্য নেই জাঙ্কুকের। ভালোবাসা খুঁজতে খুঁজতে দুজনেই যে ভীষণ ক্লান্ত, যদিও বিশেষ করে তে। এবার মনটা একটু বিশ্রাম চাই, ক্লান্তিহীন বিশ্রাম। তেকে যে এখন সেটা একমাত্র এই মানবী দিতে পারে। সেই বিষয়ে জাঙ্কুক আর তে দুজনেই নিশ্চিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলো, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, প্লেলিস্ট তো অবশ্যই রেডি করা আছে, সেখানেও ভালো করে দেখতে পারো তোমরা নিশ্চিন্তে। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর হ্যাঁ, এরপর আসছে মন দর্পণ, অবশ্যই দেখতে থাকবে। টাটা, বাই বাই।